বেচতেছে না, কি করা যাবে তাই কোন তোর ব্যবস্থা হচ্ছে। যাই হোক, পুরুষ মানুষ তো গাধা, সেটা ব্যাপার না। এখন কথা হচ্ছে আজ কি কত করে কিনছেন পাল? আজকে ওই যে কিনলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অনেকদিন পর, স্পেশালি ঈদের পরে আমরা শিদুলি ধারাবাড়ি সাহেব গুরুদাসপুর নাটোরের এই শিদুলি বাজারের সব থেকে ফেমাস এখন বর্তমান যেটা আছে পাম্পকিন অর্থাৎ মিষ্টি কুমড়ার বাজারটা আছে। তো অনেকদিন পরে আসলাম। ঈদের পরে আমরা দেখতে পাচ্ছি আমদানিটা প্রচুর পরিমাণ আমদানি হয়েছে, সেই সাথে ব্যাপারীরা কিন্তু সেভাবে এখনো আসে নাই। তো আশা করা যাচ্ছে ঈদ শেষ হয়ে গেলেই বা ঈদ শেষ হয়ে গেছে অলরেডি, আশা করি সামনে এক সপ্তাহের মধ্যেই ব্যাপারে বিভিন্ন জায়গা থেকে আসবে এবং কেনাবেচা হবে। তো আজকে আমরা দেখাবো আপনাদের যে সর্বোচ্চ দাম এবং সর্বনিম্ন দাম কী দামে যাচ্ছে সেটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন যাওয়া যাক। তো আজকে 31শে মে 2026 রোজ রবিবার। তো চলুন যাই। যে দেখতেই পাচ্ছেন একেবারেই মিষ্টি কুমড়া। এখন যে মিষ্টি কুমড়াগুলো আমরা দেখতে পাবো সেগুলো একেবারেই পেকে গেছে, মানে সব পাকা মিষ্টি কুমড়া এবং কাঁচাও আছে কিছু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, কেমন আছেন? 630 টাকা উঠছে, আমি 40 ঠিক দিছি, 10 টাকার জন্য বাইদি আছে, এখনো বেচা হয় নাই। এই ঈদের পরের হাটের জন্য কি এই সমস্যাগুলো হচ্ছে নাকি? ঈদের পরে হাটের জন্য মানে ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ দেখি, মানে মালের বাজারটা একটু ঢিল, বুঝলেন। আর ব্যাপারীও তো আসে নাই, ব্যাপারীও আসে নাই, আসতে পারছে না। ব্যাংক না, কাল রসুন লে যাবে চাইছে আপনি হলে 2500 টাকা রসুন, 2200 টাকা লেয় না, কোন বাকি দিয়ে দেয়, লাস্টে কত না লগো দিলি দেন, লগো দিলিছে না, এগুলো পাকা গেছে। চলেন চলেন চলেন, খাসি কলকের মতো লাগাই দেন। ও রে একবার মাখন মাখন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 600 কত বলছে? 630 বলছে, 40 ঠিক দিছি। 630 ও, আর 10 টাকা বেঁধে আছে। মালটি 640 টাকা করে বলতেছে, কিন্তু দিচ্ছে না। তো 630 বলতেছে, 640। 10 বন্ধু, তুমি কি নিয়ে আসছিলে? কত করে বেচছাও আজকে? আমি 350 টাকা কাঁচা কি দাম বলে। কোনটা বিক্রি করতে 350 টাকা করে? এই মাল 350 টাকা করে বেচছাও? প্রিয় দর্শক, এটা একবারে গ্রিন, মাত্র 350 টাকা মূল। আমার বন্ধু বিক্রি করেছে মাত্র 350 টাকা। ভাড়া টাড়া দেওয়া কিছুই থাকে না, তার মানে 200 টাকা হলে আরো ভালো হয়, আরো ভালো হয়। প্রিয় দর্শক, বুঝতেই পার এখন খরচটা সব থেকে বেশি, বর্তমান খরচের কারণেই আজকে এই অবস্থা। খরচ যদি ব্যাংক বন সব ব্যাপারেও কমার্স। বাস ভাইয়া কেমন আছেন? ভাইয়া কত করে কিনছেন আজকে? কাঁচাটা কিনলাম 300 টাকা। হ্যাঁ 300 টাকা, আর আপনার পাকাটা হলে 600 থেকে 700 মতো কিনছি। 700 মতো কিনতেছেন? তো ব্যাপারী কম নাকি দাদু ভাই? ব্যাপারী ঈদের পর একটু কমই, মালের আমদানিও কম, তাছাড়া আর কয়েকটা দিন গেলে হিউজ পরিমাণ আমদানি হবে। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা একটা ভদ্রের সাথে কথা বলতো। তো আজকে আমদানি তুলনামূলক আগের চাইতে কম, আশা করা যাচ্ছে আরো। তো এখানে আমার এক বড় ভাইকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ঈদ মোবারক। কে রে ভাই, আমি ভাবছি আমাদের ঈদ নাই, এখন থেকে আপনারও ঈদ নাই নাকি? না ভাই, সংসার ঘাটতি। সংসার ঘাটতি? 28,000 টাকা গাড়ি ভাড়া, গেরস্ত 800 কম মাল বেচতেছে না, কি করা যাবে তাই কোন তোর ব্যবস্থা হচ্ছে। যাই হোক, পুরুষ মানুষ তো গাধা, সেটা ব্যাপার না। এখন কথা হচ্ছে আজ কি কত করে কিনছেন পাল? আজকে ওই যে কিনলাম 700 750। 700 750, একবার ভালো কোয়ালিটি। ভালো কোয়ালিটি, এই যে সুরভি চায়না 3। এবার চায়না 3 না? তো বড় সাইজ না করে ছোট সাইজ কিনছেন, কারণ ছোটর দামই বেশি। কে রে ভাই, মানুষ 5 কেজি 7 কেজি নিতে চায়, আর আপনারা ছোট নিতে চান, তাহলে সব থেকে যানবাহনের ভাড়াটাই বেশি মনে হচ্ছে। 28,000 টাকা ভাড়া। এটা কয় টনের? এটা 15 টন মাল। 15 টন 28,000 টাকা। এটা ঢাকা যাবে না বগুড়ায় যাবে? মহস্তানগড় না? দেখ, ইনশাল্লাহ একবার ঘুরে আসছিলাম, আবার যাবো মহস্তানগড় আল্লাহ আশা রাখলে। আচ্ছা দাদু ভাই, তাহলে দামটা একটু বেশি লাগতেছে? দাম বেশি, মানে সে অনুযায়ী বেচা কেনা একটু কষ্টই হচ্ছে। যাক ভাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করেন, ব্যবসা করেন, তবে অবশ্যই হালাল বাজার করবেন, মিথ্যা কথা না কয়ে সঠিকভাবে কিভাবে ব্যবসা করা যায় সেভাবে করেন, আল্লাহ বরকত দেবে। ঠিক আছে ভাই। ভাইয়া আপনি কি নিয়ে আসছিলেন? কত করে বিক্রি করলেন আজকে? 650 টাকা করে বেচলাম। 650 টাকা কিন্তু সর্বোচ্চ কত দেখলেন বাজার? 750 মধ্যে বাজার। 750 মধ্যে। আমদানি কি আজকে কম নাকি? আমদানি একটু কমে, ব্যাপারে কমে আছে। ও মানে এই যে ঈদের পরের জন্য এই অবস্থাটা। ও আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। দর্শক, আমি আরো মালগুলা দেখাবো। মালগুলা দেখেন কত পরিমাণ, যদিও ঈদের পরে একেবারেই স্বল্প মাল আসছে বাজারে। ওখানে আমার এক কাকা আসছে, দেখি নিয়ে দেখি কথা বলবো। ভাই মাল কিনে আসছেন নাকি? ও মাল কিনতেছেন। তো বাজার বেশি না কম মনে হচ্ছে ভাইয়া? কেন, আজ তো ব্যাপারই তো না তুলনা। ও মালের আমদানি কম, এই জন্য দামটা একটু বেশি লাগতেছে। মাল কত করে কিনছেন আজকে? 600 650। 480 টাকা। ওটা কাঁচা মাল নাকি? ও, কাঁচা পাকা মোটাই সবই আছে না?
প্রিয় দর্শক এখন আমরা কাঁচামাল দেখতে পাচ্ছি, সেই সাথে পাকা মালও পর্যাপ্ত পরিমাণ আছে আল্লাহর রহমতে। মাঠটা যদি একটু দেখেন একেবারেই ফাঁকা হয়ে গেছে, তবে আশা করা যাচ্ছে ঈদের আর 2 থেকে 3-4 দিন পরেই আশা করা যাচ্ছে মাঠ আবার হয়ে যাবে ইনশাআল্লাহ। তার মানে মাল আমদানি আবার আগের মতোই চলে আসবে, চরম আমদানি না? আপনারা যদি বিজনেস করতে চান, এই বৃষ্টিগুলো নিতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আপনারা অল্প দামে পাবেন। কেউ যদি বাড়ি থেকে নিতে চান তারও ব্যবস্থা আছে। তবে কাঁচামালের দামটা আমরা দেখতে পাচ্ছি 300, 350, 400 টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে। পাকা মালের দামটা বেশি। এখানে একটা পাকা মাল দেখতে পাচ্ছি, প্রচুর মাল, তবে সাইজটা এই আল্লাহ রে, 1 কেজি, 2 কেজি, 2.5 কেজি পর্যন্ত কোয়ালিটি ভেদে আছে। এটা বিক্রি হয়েছে, বড় ভাই বিক্রি হয়েছে? এটা এখনো বিক্রি হয় নাই, ছোট ছোট ইয়ে আছে দেখতেই পাচ্ছেন। আজকে নিয়ে আসছেন কি? এটা কি আপনার? কত বলছে আজকে? 550 টাকা বিক্রি করছেন। দাম কম না বেশি মনে হচ্ছে? একটু বেশি হয়েছে আর আজকে বেশি হয়েছে না? মাশাআল্লাহ, 550 টাকা বিক্রি হয়েছে। ও তাই না? এই যে লোড হয়ে গেছে অলরেডি। তো কাঁচা মালটাই আমরা দেখতে পাচ্ছি অনেক মাতে, ছোট সাইজের। যারা ছোট মাল নিতে চান তাদের জন্য বলছি, ছোট মালও আছে, 1 কেজি 1.5 কেজি করে আছে। কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? কত করে নিচ্ছেন এই গাদি? 6400। এটা কি মাপা না খালি চোখের আইডিয়া? লস গেলে আপনার যা হবে। এই যতগুলা দেখতে পাচ্ছেন 6000 কত বললেন? 6400 টাকা। আপনার চোখের মাপে যদি আপনি নিতে পারেন তাও নিতে পারবেন 6400 টাকা। বড় ভাই কত বলতেছেন এটা? কত? ভালো মালে ভালো দাম সবসময় না? এটা 1 কেজি খানে পাবে না? 700, 750। ছোট হলে দাম বেশি। এরপর আগে জানছি বড় সাইজের কোয়ালিটি ভালো হলে দাম বেশি, এখন ছোট দাম হলে বেশি, মানে দাম কম 600। তার মানে ছোট কি যে কোনো একজন খরিদ্দার নিতে পারে সহজে? ও, আর দেখা যাচ্ছে যে নিতে কষ্ট হয় তাদের। বুঝতে পারছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কি দাম বলছিস আজকে? 550, 600 টাকা বলছি। কাঁচা পাকা মিশ্রিত আছে মনে হচ্ছে না? আলাদা আলাদা করে ভালো ছিল না? না এভাবেই ভালো? ওই কে ভাই, তা আজ তো মোটামুটি ভালোই লাগতেছে, তাই না? গৃহস্থের অবস্থা খুবই খারাপ, দিনকে দিন যাচ্ছে। খালি আপনারা কিনতে গেলে দাম বেশি, সারের দাম বেশি, বীজের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, কামলার দাম বেশি। তবে এবার আমার মনে হয় কৃষকের জন্য ভয়াবহ চিত্র যেতে পারে, কারণ প্রতিটা পণ্যের দাম যদি কম থাকে প্রচণ্ড ভয়াবহ অবস্থা হতে পারে। তো অন্যান্য তরকারি আর আছে কি না বলতে পারবো না, দেখি আছে 2-1টা। আগুনে আগুন না? দাম ভুল করে দাম টাম কইছে কেউ? কত, 400 না 600? বাড়ির কাজ বেশি তাহলে, তার মানে মোটামুটি আইডিয়া আছে তাহলে। হ্যাঁ কমে যাবে। করলা কত কইছে? 10 কেজি মানে 10 কেজি 500 না 500 টাকা কেমন? এখনো লাউ আছে না? মিষ্টি কুমোর কত? 20-25 টাকা পিস, 12-13 টাকা করে চলে আসি। আল্লাহ, চাষ নিয়ে গেলে হয়তো না। কৃষক যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। এই মালগুলা দেখেন কত সুন্দর মাল আমাদের এই শিদুলি বাজার পাওয়া যাচ্ছে। আপনারা যারা এই মালগুলা নিতে চান এই শিদুলি বাজার চলে আসবেন, ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ পাবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মোটামুটি আপডেট নিউজ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটি ভিডিওর মাধ্যমে। বাই, আল্লাহ হাফেজ। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি বা যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করবেন। অ্যাসপারাগাস এটা কত করে করছে মোটামুটি? 20 টাকা কেজি, বুঝতে পারছি।